আসসালামু আলাইকুম। আমি আছি আমার গ্রামের ধলা মাঠ বলে অনেকে বেশ পরিচিত একটা মাঠ। এই মাঠে একটা জিনিস খেয়াল করলাম, মাঠে আমি এসেছি মূলত যে আব্বুকে খাবার দিতে। আমাদের ওইখানে ভুট্টার জমিতে সেচ দিচ্ছে আব্বু। তো মাঠে এসে যেটা দেখলাম, আগে যেটা দেখতাম যে মাঠে শুধু গম থাকতো, গম চাষ করতো। কিন্তু এবার একটা জিনিস খেয়াল করলাম, শুধু মাঠে মানে প্রায় 90%ই আপনার তামাক। এই যে যা দেখতেছেন, শুধু তামাক আর তামাক, মানে যতদূর চোখ যাবে তামাক। মাঝে দু একটা জমিতে শুধু ভুট্টা আর গম আছে, শুধু তামাক। ওই জমিটা শুধু গম দেখা যাচ্ছে। এখানে এটা ভুট্টা, সম্ভবত হ্যাঁ ভুট্টা ওইটা। আর তামাক চাষে অনেকগুলা অসুবিধা আছে। যেমন তামাক চাষের পরে একটা চাষি যদি তামাক চাষে অতপ্রতভাবে কাজ করে, তামাকে জ্বালানি থেকে শুরু করে বাঁচানো, বিক্রি আগ পর্যন্ত, তো একটা চাষি অসুস্থ হয়ে যায়। এই এই এর একটা ঝাঁজ আছে বা একটা দুর্গন্ধ আছে। এটা একটা মানে চাষির জন্য বা একটা মানুষের জন্য অনেক ক্ষতিকর। ভুট্টার জমি, এই জমিতে আর কি সেচ দিচ্ছে। ওইখানে এই পর্যন্ত পানি চলে এসছে, আর এইটুকু মনে হয় বাকি আছে। ওই যে আব্বু, মেশিন চলতেছে আমাদের। সার দিয়েছে গতকালকে। আর এমন একটা সময় এখন সার অ্যাভেলেবল আছে, কিন্তু সার দিচ্ছে না কেউ। দাম বাড়ানোর জন্য দেখলে যে 1000 টাকা সার, সেটা বিক্রি হচ্ছে 1600 টাকা, 1700 টাকা। একটা চাষির জন্য 500-600 টাকা অনেক বেশি, মানে অনেক বেশি। কারণ তাদের বিক্রি থেকে শুরু করে সব কিছুর মুনাফার উপরে নির্ভর করে, বা নিজে খাবো যেটাই বলেন, এটাই বেশি। অধিক সুখী সব ঘাসগুলো কেটে রাখছিল আব্বু, ছাগলের জন্য নিয়ে যেতে হবে। ব্যাগের ভিতরে নিয়ে অল সেট। ছাগলের জন্য ঘাস বনিয়ে রাখছিল। ছোটবেলায় যখন পানি দিত, এই পানির আগে আগে আমি দৌড়াইতাম। পাখি এটুকু বাকি আছে শুধু, তারপরে হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।